ম্যানচেস্টার ইউনাইটেডের মৌসুম শুরু হয়েছে দুঃস্বপ্ন দিয়ে। 6 ম্যাচে 3টি হার, মাত্র 7 পয়েন্ট, টেবিলের 14তম স্থানে। এই পরিস্থিতিতে জরুরি বৈঠক করেছে ক্লাব বোর্ড। সিদ্ধান্ত স্পষ্ট, কোচ রুবেন আমোরিমকে সিস্টেম বদলাতে হবে, নইলে বদলানো হবে তাকেই। আমোরিম তার 3-4-2-3 ফরমেশনে আস্থা রেখেছেন, কিন্তু কর্মকর্তাদের মতে দলকে আরো কার্যকরী করে তুলতে হবে 4-2-3-2-3-এ। এতে মিডফিল্ডে ব্রুনো ফার্নান্দেজ পাবে বেশি স্বাধীনতা ও সৃজনশীলতা। রক্ষণেও সমস্যা, মার্টিনেজ আর ডি লিডের মতো ডিফেন্ডাররা 4-2-4-2 বা 4-2-3-2-3 সিস্টেমে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। বর্তমান সিস্টেমে দলটা যেন ভারসাম্যহীন। ইউনাইটেড কিংবদন্তি গ্যারি নেভিল সতর্ক করেছেন, আমোরিম এখন সত্যি বিপদের মুখে। পরের ম্যাচ সান্ডারল্যান্ডের বিপক্ষে যদি আবার হার হয়, বোর্ডকে কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। এখন প্রশ্ন স্পষ্ট, আমোরিম কি নিজের সিস্টেম বদলাবেন, নাকি বোর্ড বদলে দেবে তাকেই? পরিবর্তন দরকার, সেটা হবে সিস্টেমে নাকি ম্যানেজারই? আপনাদের কি মনে হয় ইউনাইটেডের সমস্যা আসলে কোথায়? সিস্টেম, খেলোয়াড় নাকি ম্যানেজার? লিখে দিন আপনার মতামত নিচের কমেন্ট সেকশনে।